আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমি ডাক্তার শাহাদাত জুয়েল। আমাদের আজকের যে আয়োজন সেটা রেসিডেন্সি পরীক্ষাকে কেন্দ্র করে। তো খুব ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন আজকে আমরা করব এবং আমার সাথে আছেন ডক্টর নাজলা শামসুদ্দোহা। আমি তার পরিচয়টা একটু বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজলা শামসুদ্দোহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাকোলজি ডিপার্টমেন্ট। আমি এমডি কমপ্লিট করেছি ফার্মাকোলজিতে বিএসএমইউ থেকে এবং বর্তমানে মেন্টর হিসেবে আছি ফার্মাকোলজিতে ম্যাট্রিক্স পয়েন্টে। এবং আমার আরেকটা পরিচয় আছে, আমি ম্যাট্রিক্স একাডেমিরই ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আচ্ছা, রেসিডেন্সি ব্যাচে। থ্যাংক ইউ ডক্টর নাজলা। তো শুরুতে আমি বলে নিচ্ছি যে যারা রেসিডেন্সি পরীক্ষা দিবে এবং যারা ফ্রেশার আছে সবারই জানা উচিত যে পরীক্ষাটা প্রতি বছর নভেম্বরে অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষা 200 নম্বরের থাকে এবং যেই এখানে নেগেটিভ মার্কিং এতটা নেগলিজিবল, এটা নিয়ে আসলে বলার কোনো সুযোগ নেই। তো ম্যাট্রিক্স পয়েন্ট এই কারিকুলামটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে এবং আমাদের 34টা লেকচার, সেগুলো লেকচার শিট এবং বুক লিস্ট সব কিছু মিলে একটা দুর্দান্ত সিলেবাস আমরা তৈরি করেছি রেসিডেন্সির জন্য। তো আমরা রেসিডেন্সি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ডক্টর নাজলা শামসুদ্দোহার কাছে একটু জানতে চাই। যে এখানে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ফার্মাকোলজি। তো এই ফার্মাকোলজি নিয়ে রেসিডেন্সির আলোকে যদি একটু বলো। ভাইয়া, আসলে আমরা যেটা জানি এবং আপনারা যারা আমার ক্লাস করেছেন তারা অলরেডি জানেন এই বিষয়টা, যে অথবা যারা পরীক্ষা দিয়েছেন ইতিপূর্বে, তো ফার্মাকোলজি আপনাদের রেসিডেন্সিতে আপনি যে সাবজেক্টেই পরীক্ষা দেন না কেন, শুধু যে আপনি বেসিক সাবজেক্টে ক্যারিয়ার করবেন ফার্মাকোলজিতে আপনি রেসিডেন্সি দিবেন, ইটস নট লাইক দ্যাট যে আপনাকে ফার্মাকোলজি শুধু তখনই পড়তে হবে। ফার্মাকোলজি থেকে আপনার কোশ্চেন থাকবেই, আপনি যে ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন না কেন, লাইক আপনি মেডিসিন ফ্যাকাল্টিতে দিচ্ছেন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, বেসিক সায়েন্স, সব সাবজেক্টেই আপনার ফার্মাকোলজি থেকে আউট অফ 200 টোটাল রেসিডেন্সিতে 200টা কোশ্চেন থাকে, এর মধ্যে 25 থেকে 30টা প্রশ্নই কিন্তু ফার্মাকোলজি থেকে আসে। সো ফার্মাকোলজি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা আমরা চেষ্টা করেছি যতটা প্যালেটেবল ভাবে এবং ইজি ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। তো আরেকটা বিষয় বলে নেওয়া ভালো যে এই রেসিডেন্সি কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স রিলেটেড যে কোনো ইনফরমেশনস আপনাদের যদি লাগে, অবশ্যই আমি বলবো যে শাহাদাত জুয়েল ভাই আরো ভালো বলতে পারবেন, কারণ ভাইয়া এটা নিয়ে প্রায় 8 থেকে 9 বছর ধরে অলমোস্ট মোর দেন থাউজেন্ডস অফ ডক্টরস এর সাথে কাউন্সিলিং করে ফেলেছেন। তো আপনাদের যদি কারোর জানার বিষয় থাকে, লাইক আপনারা পরীক্ষা দিতে পারবেন কিনা কিংবা কোন সাবজেক্টে দিবেন এবং কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ডেপুটেশন আছে কিনা, সব রিলেটেড যত কোশ্চেন আছে, কোনো কোয়ারিজ থাকলে আপনারা শাহাদাত জুয়েল ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন, ভাইয়া আপনাদেরকে অ্যান্সার দিবে। আর ভাইয়াকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আচ্ছা আমাদের যে ম্যাট্রিক্স পয়েন্টের যে কারিকুলামটা, এটা তো রেসিডেন্সি বেসড, নভেম্বরে যে পরীক্ষাটা হবে, তো আমাদের নতুন যে ব্যাচটা আসছে রেসিডেন্সির জন্য, আমরা যেই ব্যাচটা শুরু করছি ম্যাট্রিক্স পয়েন্টে, তো এখানে তো 34টা লেকচার টোটাল। তো এই প্রিপারেশনটা আমরা জানি যে ম্যাট্রিক্স পয়েন্ট সবসময় আনপ্যারালাল রেসিডেন্সি প্রিপারেশনের ক্ষেত্রে। সো আমি জানতে চাচ্ছিলাম যে এই প্রিপারেশন দিয়ে আসলে রেসিডেন্সি ছাড়া আর কি কি এক্সাম কভার করবে? আচ্ছা, ধন্যবাদ ডক্টর নাজলাকে। তো প্রথমে বলে নিচ্ছি যে হ্যাঁ, একটা হিউজ এক্সপিরিয়েন্স আমার তৈরি হয়েছে বিভিন্ন স্টুডেন্টের সাথে কাউন্সিলিং করতে গিয়ে, বা এই যে আমি প্রতিটা সিলেবাস যে তৈরি করেছি, ফ্যাকাল্টি মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স, বেসিক সায়েন্স, এবং রেসিডেন্সির এই সিলেবাসটা দিয়ে এমফিল ডিপ্লোমা যে পরীক্ষাটা আমাদের মার্চে হয় সেটা কমপ্লিটলি কভার করে সেম সিলেবাস। এছাড়া এএফআইপিতে যেটা আর্মিতে যেটা আছে সেখানে সম্পূর্ণ এই সিলেবাসে সেটা কভার করে। দ্যাট মিন্স আমাদের এখানে রেসিডেন্সি ব্যাচে যদি কেউ ভর্তি হয়, সে অ্যাট এ টাইম ডিপ্লোমার জন্য প্রিপারেশন নিতে পারছে। এবং আবার আরেকটু যোগ করি, সেটা হলো আমাদের সবাই জানে যে এফসিপিএস পার্ট 1 এর যে জানুয়ারি এবং জুলাইতে যে পরীক্ষা হয়, তো এফসিপিএস পার্ট 1 এর জন্য তো আলাদা ব্যাচ আমাদের আছে সেই ক্ষেত্রে, এবং আমরা 15টা সাবজেক্ট
প্রোগ্রাম আমরা পরিচালনা করি। তার মধ্যে মাদার সাবজেক্ট তো 4টা আছে। এটার বাইরে আমাদের বেসিক সাবজেক্ট হিস্টোপ্যাথোলজি বা প্যাথোলজি, মাইক্রো, ফার্মা, হ্যাঁ, এবং ইএনটি, অপথলমোলজি, এই ক্লিনিক্যালগুলো, ডার্মাটোলজি, মানে 15টা সাবজেক্টে আমরা খুব ভালোভাবে সেই প্রিপারেশন নিতে হেল্প করছি। তো যেটা বলবো, আমাদের যে বেসিক পার্টটুকু রেসিডেন্সিতে আছে বা এফসিপিএসের যে বেসিক পার্টটুকু আছে, ধরে নিলাম যে প্যাথোলজি সেল ইনজুরি, তো একজন ক্যান্ডিডেট কি সেল ইনজুরি একবার এফসিপিএস এর মতো করে প্রিপারেশন নিবে, একবার রেসিডেন্সির মতো করে প্রিপারেশন, এরকম ব্যাপারটা আসলে সেরকম দরকার নাই। তো আমরা লেকচারটাকে এমনভাবে সাজিয়েছি যে ও সেল ইনজুরি একজন ক্যান্ডিডেট যদি ক্লাসটা করে, তার কিন্তু 2 জায়গাতেই কাভার হচ্ছে। শুধু নট অনলি দ্যাট, যে সে যে কোনো পরীক্ষায় যদি সেল ইনজুরি সেই চ্যাপ্টারটা থাকে, সেখান থেকে যেই সম্ভাব্য প্রশ্ন আসবে সেটার উত্তর সে দিতে পারবে। আচ্ছা আচ্ছা। সেটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই, সেটা হতে পারে ফিজিওলজি, হতে পারে ফার্মাকোলজি, হতে পারে অ্যানাটমি, তুমি নিজেও সেটা জানো। তো এই বেসিক পার্ট যে অংশটা আছে, সেখানে রেসিডেন্সিতে প্রায় বেসিক পার্ট লাগে প্রায় 60 থেকে 65%। এই পুরোটাই এফসিপিএসের সম্পূর্ণভাবে কভার করবে। তো একজন স্টুডেন্টের পক্ষে সেই জন্য বছরে যেই পরীক্ষাগুলো হয়, সে চাইলে খুব সুন্দরভাবে গুছিয়ে ম্যাট্রিক্স পয়েন্টের সাথে কি কি বই প্রয়োজন হবে, কোথা থেকে পড়বে, কি পড়বে, এই জিনিসগুলো সে সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবে। এবং পাশাপাশি আমাদের যে অ্যাডিশনাল কিছু প্রোগ্রাম থাকে, যেমন 10 ইয়ার্স কোশ্চেন সলভ, প্রিভিয়াস কোশ্চেন যে সলভগুলো থাকে, তো প্রিভিয়াস কোশ্চেন সলভ প্রয়োজন হয় অবশ্যই সলভ করার জন্য, যাতে সে বুঝতে পারে একটা চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে, কি প্যাচ যুক্ত প্রশ্ন আসে। এছাড়া এসবিএ প্রোগ্রাম আরেকটা অ্যাডিশনাল প্রোগ্রাম থাকে, সেখানে আমরা এই যে এসবিএ যে যুক্ত হলো এবং সেই এসবিএগুলো কীভাবে সে সলভ করবে, সেটাও আমরা লেকচার ওয়াইজ আমাদের প্রোগ্রাম আছে, তাছাড়া এক্সাম ব্যাচ আছে। তো সব কিছু মিলে এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ, যে একজন স্টুডেন্ট যদি সে আসলেই মন থেকে চায় যে সে চান্স পেতে চায়, তাহলে ম্যাট্রিক্স পয়েন্ট তাকে হেল্প করার জন্য যথেষ্ট সুযোগ আছে। এবং কেউ চাইলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারে, আমার সাথেও সে কাউন্সিলিংয়ের সুযোগ থাকছে, এবং সেটা আমি প্রতিনিয়তই করি। রুটিনও করে দেন হ্যাঁ, আমি ডক্টরদের রুটিনে জন্য। করে দেই। তো সুযোগ আছে, সপ্তাহে একদিন আমি সময় দিই ডাক্তারদেরকে, তো তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে সেভাবে দেখা করতে পারে। এই বিষয়ে আমি একমত অবশ্যই, এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি যখন ম্যাট্রিক্সের সাথে আমার প্রথম যাত্রা শুরু হয়, তখন 2016 সালে আমি ম্যাট্রিক্সের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো আপনার সাথে আমার কথা হয়েছিল, এবং আরও কিছু মেন্টর যারা আছেন, ওয়েসকুরুনি ভাই, ওনার সাথেও কথা হয়েছিল। তো আমাকে ওনারা একটা কথাই বলেছিলেন, এবং আপনিও বলেছিলেন, যে যদি আমার ডেডিকেশন থাকে এবং আমি যদি আসলেই চান্স পেতে চাই, ম্যাট্রিক্স পয়েন্টের মেন্টররা যেভাবে দিক নির্দেশনাগুলো দেয় এবং যেই কয়টা ক্লাস হয় এবং এখানে যে লেকচার শিটগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হচ্ছে বইগুলো অ্যাডিশনাল, এবং অ্যাডিশনাল বুকসগুলো, সেই সাথে সবগুলো ক্লাস টেস্ট, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এগুলো যদি কেউ প্রত্যেকটা দিয়ে থাকে এবং প্রতিদিন ক্লাসে প্রেজেন্ট থাকে, এবং লং ক্লাসগুলো যদি ধৈর্য নিয়ে যদি আমি করতে পারি এবং প্রিপারেশনটা সেভাবে নিলে, অবশ্যই চান্স হবে। অ্যান্ড আমি দেখলাম যে আমার সাথে, তো আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছে, এবং আমার পাশাপাশি আমার সাথে আরো অনেক ফ্রেন্ডস আমার পরিচিত ছিল, সিনিয়র জুনিয়র আছেন, এবং এছাড়াও যারা ইতিমধ্যে আসলে অনেক ডক্টর চান্স লেগেছিল পেয়েছেন পড়াশোনার মধ্যে, তাদের আমাদের আসলে এখান কেউ থেকে, অনেক ডক্টর চান্স পেয়েছেন পড়ে নেই, অলরেডি। সো কেউ এই না ক্ষেত্রে কোথাও না তো কোথাও এক জায়গায় হ্যাঁ, সেট হয়ে আসলে গেছে হয়েই আর কি। যায়। হ্যাঁ, তো আমাদের এই সময়টাতে আসলে পড়াশোনা করা তো অনেক কষ্টকর ব্যাপার অবশ্যই। শুরুটা আসলে কঠিন। হ্যাঁ, তবে যে একটা সেগমেন্টে আমরা আসছি, যে প্রফেশনে আসছি, এখানে একটা ডিগ্রি আসলে খুবই প্রয়োজন হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো যাই হোক, আমরা মনে হয় যে নেক্সট কোনো সেশনে আরও বিস্তারিত কথা বলবো অবশ্যই, এবং সবাইকে আমি আহ্বান জানাবো, ঢাকা বা ঢাকার বাইরে যেখানে থাকেন না কেন আপনি,
আপনি যদি অন্তত ঢাকায় আসবেন একবার আমার সাথে দেখা করে যাবেন, তো অন্তত একটা পড়াশোনার যে ওয়েদার সেটা অন্তত ক্রিয়েট করে দিতে পারবো। আমাদের এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছেন, মানে অনেক ডক্টর আছেন যারা ঢাকার বাইরে থেকে এসে শুধুমাত্র আমাদের ক্লাস করার জন্যই ক্লাস করার ঢাকার জন্য বাইরে আসে। থেকে আসেন, সপ্তাহে একদিন এসে ক্লাস করে ক্লাস তারপর করার যায়। চলে। আবার একটা অ্যাড সো করি যে আমাদের মেন্টর যারা ক্লাস নেন এখানে একই লেকচার সবসময় উনিই নিতে থাকেন। তো এতে করে দেখা যায় একজন মেন্টরের এক একটা ক্লাস 100-150-র উপরে হয়ে গেছে। এবং আমরা চেষ্টা করি যিনি যে ক্লাসটা নিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডও যাতে সেভাবে হয়। যেমন নাজলা ফার্মাকোলজি নিচ্ছে, ওর ব্যাকগ্রাউন্ড ফার্মাকোলজি। এখন তো হ্যাঁ, ভাইয়া 2018 থেকে 2024 পর্যন্ত টানা হ্যাঁ, ফার্মাকোলজি ক্লাসই নেওয়া তো হয়েছে। একজন স্টুডেন্টকে গাইড করার জন্য ওই সাবজেক্ট ওয়াইজ মানে এর চেয়ে বেস্ট অপশন হতে পারে না। তো আপনাদের আমরা আহ্বান করব যে যদি সম্ভব হয় অবশ্যই অফলাইনে, আর যদি একদমই সম্ভব না হয় অবশ্যই অনলাইনে ক্লাস, তারপর আমাদের যে পরীক্ষা আছে এবং পাশাপাশি যে ম্যাটেরিয়ালগুলো আমরা সাথে পাশাপাশি আপনাদের দিয়ে দিই এবং সাজেস্ট করি, সেগুলো নিয়ে যদি আপনি পড়াশোনা করতে থাকেন অবশ্যই আপনার একটা ভালো প্রিপারেশন তৈরি হবে। এই তো। থ্যাংক তো ইউ ভাইয়া। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।